আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.4 এর 29 নাম্বার এই সৃজনশীল খুব সহজ, ছোট্ট, অল্প সময়ের মধ্যে শেষ করা যাবে এরকম একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করছি সাথেই থাকবে। আরো আশা করব তোমরা অঙ্কগুলো দেখার সাথে সাথে বই, খাতা, কলম নিয়ে বসবে। আমার সাথে সাথে তোমরা চর্চা করবে, তাহলে দেখবে অঙ্কগুলো তোমার কাছে পানির মতো সহজ লাগবে। হ্যাঁ, এখন 29 নম্বরের আগে যে অঙ্কগুলো আছে গসাগু আর লসাগু আলাদা আলাদা ক্লাস নিয়ে আমি অঙ্কগুলো সমাধান করিয়ে দিয়েছি, যেগুলো গুরুত্বপূর্ণ ছিল। তোমাদের দায়িত্ব হলো বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই সমাধান করবে, তাহলে লসাগু আর গসাগু সম্পর্কিত যত ধরনের সমস্যা আছে সবগুলাই ক্লোজ, শেষ। আমি আজকে 29 নম্বর নিয়ে আলোচনা করছি। এখানে লেখা আছে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 3, অর্থাৎ এটা হলো দেওয়া আছে মান, এটা মান দিয়ে আছে। এটা আলোকে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার করতে হবে। তোমরা তো জানো এটা সৃজনশীলের একটি অংশ, অর্থাৎ ক তে 2 পাবে, খ তে 4 পাবে, আর গ তে 4 পাবে, অর্থাৎ তিন অংশ মিলে তুমি 10 পাবে। উনত্রিশ নাম্বার দেওয়া আছে, এটা ক নাম্বার। হ্যাঁ, দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 3। খুব স্বল্প সময়ের মধ্যে এই অঙ্কটা ক্লোজ হবে, কিন্তু এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এগুলো প্রত্যেকটা এক একটা প্রশ্ন, এক একটা সমাধান, এবং এখানের মাধ্যমে তুমি আরো বহুভাবে এই অঙ্কগুলো সমাধান করতে পারবে, আরো অনেক কিছু তুমি শিখতে পারবে। এখানে অনেকগুলো পদ্ধতির মধ্যে আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, এই অঙ্কগুলো একটা ভাবে নয়, অনেকভাবে সমাধান করা যায়। এটাই কিন্তু 3 হলে আমাকে ক নাম্বারটা আনসার করতে হবে, অর্থাৎ x প্লাস 1/x হোল স্কয়ারের মান নির্ণয় করতে হবে। এবং তোমরা কি দেখেছো, এটা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত যেটা আছে তোমাদের বইয়ে হয়তো দুইটা আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু তিনটা অনুসিদ্ধান্ত আছে। অঙ্কের উপর নির্ভর করে তিনটা অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয়। এখন এগুলোর জন্য অবশ্যই সূত্র জানতে হবে। সূত্রের একটা ক্লাস আমি তোমাদের সুবিধার জন্য কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখলাম, তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখতে পারবে, অর্থাৎ ওইখানে সূত্রের ক্লাসও আছে। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে প্লাস একটা বসবে নাকি মাইনাস একটা বসবে সেটা ডিপেন্ড করবে মানের উপর। এখানে প্লাস একটা দিয়ে আছে, সেজন্য আমি এখানে প্লাসের সূত্রটাই ব্যবহার করব। a প্লাস b হোল স্কয়ার, যেখানে a মানে হলো x, b মানে হলো 1/x। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, a মানে হলো x, b মানে 1/x, 2ab ইকুয়াল টু 3। বা x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু x, এটা উপরের এটা নিচের, গুণ আছে কেটে দিলাম, 3, এটা মাইনাস 2 বিয়োগ পাশে গেলে কি হবে প্লাস। সুতরাং x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 3 আর 2 যোগ করলে 5। এখানে যেভাবে আছে সেভাবে রেখে দিছি, 3 আর 2 যোগ করলে কত 5। এখানে এতটুকুতেই উত্তর চাই বিধায় আমি এখানে শেষ করব, অঙ্কটা এখানে রাখবো। কিন্তু এখান থেকেও তুমি চাইলে আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র ব্যবহার করা যায়, আবার এটার অনুসিদ্ধান্ত করা যায়, আবার স্কয়ার তোলা যায়, অনেক কিছু করা যায়। সেটা কখন করব, যখন আমার প্রশ্নে চাইবে। আমার প্রশ্নে যতটুকু চাই আমি ততটুকুই করছি, কিন্তু এখান থেকে অনেক কিছু করা যাবে আরো। সুতরাং নির্ণয় মান আমার মনে হয় এই অঙ্কটা যখন তোমরা নিজেরা করবে, নিজেরা বুঝে করবে, তোমাদের মনে হয় 3 মিনিট বা 4 মিনিটও লাগবে না। অথচ 10 নম্বরের একটা অঙ্ক তোমার জন্য 18 থেকে 20 মিনিট সময় বরাদ্দ আছে। তুমি 4 থেকে 5 মিনিটের মধ্যেই অঙ্কটা সমাধান করতে পারবে, শুধু একটু মনোযোগ দরকার। x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই x কিউব এর মান নির্ণয় করো। এটাও তোমাকে প্রদত্ত উদ্দীপক যেটা আছে সেটা আলোকে করতে হবে। এখন উদ্দীপক থেকে তো আমরা x প্লাস 1/x হোল স্কয়ার মান পেয়েছি, কত পেয়েছি 5 পেয়েছি। তাহলে আমি এখানে লিখতে পারি ক হতে প্রাপ্ত x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 5। এটা আমরা এর আগের অঙ্কে পেয়েছি, x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 5। বা এখন x প্লাস 1/x হোল স্কয়ার দিব না, হোল স্কয়ার না দিয়ে এদিকে বর্গমূল ইউজ করব।
বর্গমূল 5। এটা কিভাবে পেয়েছি? আমি উভয় দিকে বর্গমূল করেছি। বর্গমূল করলে এদিকে স্কয়ার বর্গমূল কাটা যায়, আবার এদিকে বর্গমূল বসে যায়। তুমি চাইলে এখানে লিখে দিতে পারো উভয় পক্ষে বর্গমূল করে। উভয় পক্ষে বর্গমূল করে। বর্গমূল করলে এদিক থেকে স্কয়ার চলে যাবে, এদিকে বর্গমূল 5 বসবে। এখন আমার দরকার x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই x কিউবের মান। এখান থেকে আমি ঘন করেও করতে পারি অথবা প্রদত্ত রাশিমালা এটা লিখেও করতে পারি। আমি উভয় দিয়ে ঘন করছি। ঘন মানে হলো কিউব ইকুয়াল টু, তাহলে ঘন এদিকেও করতে হবে √5 কিউব। এখানে লিখবে উভয় দিকে কি করে ঘন করে। বর্গ মানে স্কয়ার আর ঘন মানে হলো কিউব। কিউব কেন করেছি? যেহেতু প্রশ্নে আমাকে কিউবের ব্যবহার আছে। a প্লাস b হোল কিউবের সূত্র, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। ঠিক আছে, দুইটা সূত্র আছে, এই সূত্রটা বসাবে, এই সূত্রটাই মান নির্ণয়ের জন্য। আবার √5 কিউব মানে √5 হলো 3টা, আর √5 3টা মানে 5√5। √5 কিউব মানে 5√5, √2 কিউব মানে 2√2, √3 কিউব মানে 3√3। হ্যাঁ, বা এখন এই যে এই দুইটা আছে, প্রথম দুইটা পদ, এই দুইটা পদের মধ্যে যদি লসাগু নিই, লসাগু হলো x কিউব। x কিউবের সাথে x কিউব গুণ করতে হবে, গুণের বেলায় পাওয়ার যোগ হয়, গুণের বেলায় পাওয়ার যোগ হয়, তাহলে 3 আর 3 যোগ করলে x টু দি পাওয়ার 6 প্লাস x কিউব দিয়ে x কিউবকে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করব 1 প্লাস x x কাটা 3, এটার মান x প্লাস 1 বাই x এর মান √5। এই যে এখানে আছে √5 ইকুয়াল টু 5√5, বা ইকুয়াল টু 5√5 লিখলাম। এখানে প্লাস 3√5 আছে, এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3√5। হ্যাঁ, বা পাঁচটা √5 থেকে 3টা √5 বাদ গেলে আর থাকে কয়টা √5? 2টা, 2√5। সুতরাং নির্ণয় মান 2√5। এটা এভাবে মনে রাখবে, পাঁচটা √5 থেকে যদি 3টা √5 বাদ দিই আর কয়টা √5 থাকে? 2√5। সুতরাং x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই x কিউবের মান হলো কত? 2√5। তুমি এভাবেও সমাধান করতে পারবে, এর বাইরেও আরো কয়েকটা পদ্ধতি আছে, সেভাবেও তুমি সমাধান করতে পারবে। তবে আমার কাছে এটা সহজ লাগে, তোমাদের কাছে কেমন লাগে দেখো। এখন আমি গ নাম্বার নিয়ে আলোচনা করব। গ নাম্বারে আমি ক হতে প্রাপ্ত সেটা ব্যবহার করছি, x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু 5, বা x প্লাস 1 বাই x ইকুয়াল টু এটা কি √5, তাই না? একটু আগেই তো করেছি। এখন আমি অঙ্কের যে রাশিটা দেখতেছি এই রাশি অনুযায়ী আমাকে সাজাতে হবে, মান লাগবে। কিসের কিসের মান লাগবে? সেটা x প্লাস 1 বাই x এর মান লাগবে, আর একটা হলো x মাইনাস 1 বাই x এর মান লাগবে। এভাবে না করেও আরো বিভিন্ন ভাবে তুমি মান বের করেও এটা বের করতে পারবে। এখন আমি একবার প্লাসেরটা বের করেছি, আরেকবার মাইনাসেরটা বের করি। আবার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 4x ইন্টু 1 বাই x। এটাও একটা সূত্র, এটা কনভার্ট করে সূত্রটা ব্যবহার করেছি আর কি। অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত, a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4a। তো আমি এখানে স্কয়ার ব্যবহার করি নাই, এখানে বর্গমূল ব্যবহার করেছি। সমান, এখন এখানে যা পাবো সবগুলো হলো x মাইনাস 1 বাই x এর মান। x প্লাস 1 বাই x হোল স্কয়ার মান আছে, কি মান আছে? 5 মাইনাস x আর x এ কাটা গেলে আর থাকে 4, 5 থেকে 4 গেলে 1, √1 মানে হলো 1। বুঝতে পারছো বিষয়টা? এটার মান সরাসরি বসিয়ে দিয়েছি, কত? 5। 5 থেকে 4 বাদ গেলে 1 টাকে 1 এর বর্গমূল হলো কত?
এখন আমি যে কাজটা বাকি আছে সেই কাজটা তোমরা নিচে করবে, আমি পাশে লিখছি। তাহলে প্রদত্ত রাশিমালা হলো এটা, এটার মানি বের করব। এক্স স্কয়ার মাইনাস 1/x² হোল কিউব। তাহলে এটা হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু x প্লাস 1/x এর মান আছে, কত আছে? √5। এখানে হোল কিউব বসাতে হবে, যেহেতু হোল কিউব আছে। এটা খেয়াল করে বসিয়ে দিবে। আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার মান বসিয়েছি, a প্লাস b ইন্টু a মাইনাস b। আবার এখানে যেহেতু হোল কিউব আছে, হোল কিউবটাও বসালাম। x প্লাস 1/x এর মান কত? √5 ইন্টু x মাইনাস 1/x এর মান কত? 1। হোল কিউবটা বসালাম, √5 একে √5, অর্থাৎ √5 এর সাথে 1 গুণ করলে √5, তাহলে √5 হোল কিউব হয়। √5 হোল কিউব মানে হলো 5√5। দেখো তাহলে খুব সহজে অল্প সময়ের মধ্যে ক, ক, গ এই তিনটা প্রশ্নের আনসার করে ফেলছি। তাহলে গ নাম্বারের আনসারটা পেলাম 5√5। এভাবে না করে তুমি যদি ভিন্ন উপায়ে করো তাও হবে, কোনো সমস্যা নেই। তোমার কাছে যেটা সহজ লাগে তুমি সেটাই অ্যাপ্লাই করতে পারো। তবে যেভাবে বলো না কেন অঙ্কগুলো আসলেই খুব সহজ। হ্যাঁ, আশা করছি পুরোটা ক্লাস খুব ভালো করে দেখেছো তোমরা। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে এবং সর্বোপরি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।